হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে যে টপিকটার বিষয়ে ডিসকাস করব সেটা হলো একটা মাদারবোর্ড কেনার সময় যখন আমরা কোনো সিপিইউ বিল্ড করে থাকি, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মাদারবোর্ডের মধ্যে সিঙ্গেল চ্যানেল র্যাম সাপোর্ট এবং ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট আমরা পেয়ে যাই অনেক মাদারবোর্ডের ক্ষেত্রে। তো এটা অনেকের মনে কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি সিঙ্গেল চ্যানেল র্যাম কী হয় এবং ডুয়েল চ্যানেল র্যামই বা কী হয়। তো আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি ক্ল্যারিফাই করতে চলেছি আপনাদেরকে যে ডুয়েল চ্যানেল র্যাম অ্যাকচুয়ালি কী হয় এবং একটা সিঙ্গেল চ্যানেল র্যামই বা কী হয়। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট ডিটেলস আপনাদেরকে দেবো যে এই সিঙ্গেল চ্যানেল র্যাম এবং ডুয়েল চ্যানেল র্যামের মধ্যে কী তফাৎ আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো এই সিঙ্গেল চ্যানেল র্যাম এবং ডুয়েল চ্যানেল র্যামের মধ্যে তফাৎ যে আছে সেটা জানার আগে আমাদের জেনে নিতে হবে যে একটা কম্পিউটার সিস্টেম অ্যাকচুয়ালি র্যাম কীভাবে কাজ করে। তো র্যামকে আমরা জেনে থাকি অ্যাজ আ টেম্পোরারি মেমোরি হিসাবে বা র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এটার মানে হলো যে আমাদের কম্পিউটার সিস্টেমে যে কোনো সফটওয়্যার আমরা যখন রান করি সেটা কিন্তু টেম্পোরারি হয়ে ওপেন হয়ে থাকে আমাদের এই র্যামের মধ্যে। তো এই র্যামের মধ্যে কিন্তু মেমোরাইজ করে রাখার পাওয়ারটা ততক্ষণই আছে যতক্ষণ আপনার যে মাদারবোর্ডটা আছে সেটার মধ্যে থেকে পাওয়ারটা আপনার র্যামের মধ্যে যাচ্ছে। যখনই আমরা কম্পিউটার শাটডাউন করি কিংবা রিস্টার্ট করি সেই সময় কিন্তু কোনো ধরনের পাওয়ার কিন্তু এই র্যামটার মধ্যে পৌঁছয় না। তো তখন কিন্তু তার ভেতরে থাকা যেসব ডাটাগুলো আছে সেটা কমপ্লিটলি ইরেজ বা ওয়াইপ অফ হয়ে যায়। তো এইভাবে কিন্তু একটা র্যাম কাজ করে। এটা একটা টেম্পোরারি মেমোরি হিসাবে আমাদের কম্পিউটার সিস্টেমে কাজ করে, যেটার মধ্যে কিন্তু সব ধরনের সফটওয়্যার আমরা যেগুলো ইউজ করে থাকি আমাদের কম্পিউটার সিস্টেমে সেটা কিন্তু প্রসেস হতে থাকে একটা টেম্পোরারি বেসিসে। তো ফ্রেন্ডস, এবার আমরা জেনে নিই যে একটা সিঙ্গেল চ্যানেল র্যাম এবং একটা ডুয়েল চ্যানেল মেমোরির মধ্যে কী তফাৎ আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তো দেখুন, একটা সিঙ্গেল চ্যানেল মেমোরি যখন আমরা ইউজ করে থাকি আমাদের কম্পিউটার সিস্টেমে, তখন আমাদের যে প্রসেসরটা আছে আমাদের কম্পিউটার সিস্টেমে সেটা কিন্তু একটা সিঙ্গেল মেমোরি মডিউলকে অ্যাক্সেস করতে পারবে অ্যাট আ টাইম। আর অন্যদিকে যদি আমি ডুয়েল মেমোরিকে ধরে নিই তাহলে কিন্তু অ্যাট আ টাইম আমাদের যে প্রসেসরটা আছে বা সিপিইউ যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু ডুয়েল মেমোরি মডিউলকে অ্যাক্সেস করতে পারবে অ্যাট দ্য সেম টাইম। তো এটা একটা প্রাইমারি ডেফিনেশন আপনাদের এই সিঙ্গেল চ্যানেল র্যাম এবং একটা ডুয়েল চ্যানেল র্যামের মধ্যে। তো এটাকে যদি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে আমি বলি তাহলে ধরে রাখুন আমাদের কম্পিউটার সিস্টেমে আমরা দুটো র্যাম স্টিক ইউজ করছি, 4 জিবি করে কিন্তু দুটো র্যাম স্টিক ইউজ করছি। তো ইন কেস অফ যে সিঙ্গেল চ্যানেল মেমোরি মডিউল, তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের প্রসেসরটা যে আছে সেটা কিন্তু প্রথম যে 4 জিবি মেমোরি স্টিকটা লাগানো আছে সেটার মধ্যে কিন্তু প্রথমে সে অ্যাক্সেস করবে বা তার ফাইলগুলো যে আছে তার সেই প্রথম 4 জিবি র্যামের মধ্যে কিন্তু খুলে ইউজ করবে। আর পরের যে 4 জিবি র্যামটা থাকে সেটা কিন্তু অধরাই থেকে যায়। এই মেমোরিটা যখন প্রথম মেমোরি যেটার মধ্যে কাজ হচ্ছে এই মেমোরিটা যখন ফুল হয়ে যাবে তারপরে কিন্তু সেই পরবর্তী মেমোরিতে সে মানে আমাদের প্রসেসরটা যে আছে সেটা কিন্তু ইউটিলাইজ করবে, তার আগে কিন্তু নয়। এবং অন্যদিকে যদি ডুয়েল চ্যানেল মেমোরির কথা আমি ধরে নিই তখন আপনারা দেখবেন যে এই আমাদের প্রসেসরটা যে আছে সেটা কিন্তু ডুয়েল মেমোরিকে একসাথে ইউজ করছে, মানে দুটো মেমোরি কিন্তু একসাথে ইউটিলাইজ হচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আপনারা কোনো সফটওয়্যার রান করবেন, বিশেষ করে মাল্টিটাস্কিং বা হেভি সফটওয়্যার যখন আপনারা কোনো রান করবেন তখন দেখবেন যে এইসব ধরনের ডুয়েল চ্যানেল মেমোরি যে মাদারবোর্ডে সাপোর্ট হয় সেটা কিন্তু একদমই স্মুথ পারফরমেন্স আপনাকে বের করে দিয়ে দিচ্ছে ইন কম্পেয়ার টু সিঙ্গেল চ্যানেল মেমোরি। তো সিঙ্গেল চ্যানেল মেমোরি থেকে কিন্তু ডুয়েল চ্যানেল মেমোরি বেশি ভালো কাজ করবে যখন আপনার একটা হাই পারফরমেন্স ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেম আপনারা পারচেস করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ডুয়েল চ্যানেল মেমোরি ডেফিনেটলি আপনাকে একটা বেটার পারফরমেন্স বের করে দিয়ে দেবে। এবার জেনে নিই যে ডুয়েল চ্যানেল মেমোরির কিছু বেনিফিটস। দেখুন, ডুয়েল চ্যানেল মেমোরি যদি আপনারা ইউজ করে থাকেন আপনাদের ডেস্কটপ কম্পিউটার সিস্টেমে, তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার একটা হাই ব্যান্ডউইথ পেয়ে যাবেন। হাই ব্যান্ডউইথ মানে হচ্ছে যে ডাটা ট্রান্সফার রেটটা, যেটা আপনাদের প্রসেসর যখন অ্যাক্সেস করবে আপনাদের র্যামকে, তো সেই যে ট্রান্সফার রেটটা আছে সেটা কিন্তু অনেকটাই হাই হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে ডেস্কটপ কম্পিউটারটা আছে সেটা কিন্তু একদমই স্মুথ ওয়ার্ক করবে ইন কেস অফ ডুয়েল চ্যানেল র্যাম। আর ইন কেস অফ সিঙ্গেল চ্যানেল র্যাম সেই ব্যান্ডউইথটা কিন্তু অনেকটাই লো পাবেন আপনারা। নেক্সট যে অ্যাডভান্টেজ আমরা ডুয়েল চ্যানেল মেমোরির ক্ষেত্রে দেখতে পেয়ে যাই সেটা হলো ইনক্রিজড মাল্টিটাস্কিং। মানে যখন আপনারা মাল্টিটাস্কিং করবেন, মানে একের বেশি সফটওয়্যার যখন আপনারা আপনাদের কম্পিউটার সিস্টেমে চালাবেন সেই ক্ষেত্রে কিন্তু ডুয়েল চ্যানেল মেমোরি আপনাকে একটা বেটার পারফরমেন্স দিয়ে দেবে। আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার এটার মধ্যে রান করুন, যত বড়ই সাইজ হোক না কেন, আপনাদের মেমোরি যদি ডুয়েল চ্যানেল হয় সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের বেটার পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন কেস অফ মাল্টিটাস্কিং। মানে একের বেশি যখন আপনারা সফটওয়্যার চালাবেন, ধরুন একসাথে আপনারা ব্রাউজিং করছেন,
ডাউনলোডিং করছেন কিংবা সংস প্লে করছেন, ভিডিওস প্লে করছেন, তো সেই ক্ষেত্রে যখন মাল্টিটাস্কিং করবে আপনার এই প্রসেসরটা, তো সেই ক্ষেত্রে কিন্তু ডুয়েল চ্যানেল মেমোরি যদি আপনাদের কম্পিউটার সিস্টেমে থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বেটার পারফরমেন্স বা বেটার আউটপুট কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুবই স্মুথ পারফরমেন্স আপনারা বের করে নিতে পারবেন যে কোনো ডেস্কটপ কম্পিউটার থেকে। তো ডুয়েল চ্যানেল মেমোরি কিন্তু আপনারা যদি গেমিংয়ের জন্য ইউজ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু বেটার পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন ইন কম্পেয়ার টু সিঙ্গেল চ্যানেল মেমোরি। ডুয়েল চ্যানেল মেমোরির ক্ষেত্রে কিন্তু বেটার পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন হাই এফপিএসে যখন আপনারা গেমিং করবেন কিংবা হেভি সফটওয়্যারস যদি আপনারা চালাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ডুয়েল চ্যানেল মেমোরি আপনার জন্য খুবই এফেক্টিভ একটা মেমোরি মডিউল হতে পারে। তো নেক্সট যে অ্যাডভান্টেজ আমরা দেখতে পেয়ে যাই ইন কেস অফ ডুয়েল চ্যানেল মেমোরি মডিউল, সেটা হলো বেটার এনার্জি এফিসিয়েন্সি। আপনারা দেখবেন সিঙ্গেল চ্যানেল মেমোরি থেকে কিন্তু ডুয়েল চ্যানেল মেমোরি যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট হয়, কেন কি এটার মধ্যে দুটো চ্যানেলের মধ্যেই কিন্তু সমান তালে আমাদের যে কাজকর্মটা আছে সেটা কিন্তু চলতে থাকে। সেই ক্ষেত্রে যে আমাদের মাদারবোর্ডের উপরে যে ভিআরএম সেকশনটা আছে সেটার উপরে লোড খুবই কম পড়ে, তার ফলে আমাদের যে মাদারবোর্ডটা আছে সেটা কিন্তু খুবই কম পাওয়ার কনজিউম করে ইন কম্পেয়ার টু যে সিঙ্গেল চ্যানেল মেমোরি। তো এই দুটো মাদারবোর্ডে কিন্তু শুধুমাত্র পারফরমেন্সের তফাৎ না, এটার মধ্যে দামেরও তফাৎ থাকে। সিঙ্গেল চ্যানেল মেমোরি মডিউলের যেসব মাদারবোর্ড আমরা পেয়ে যাই সেটা কিন্তু অনেকটাই কম প্রাইসের হয়ে থাকে, এবং ডুয়েল চ্যানেল মেমোরির মাদারবোর্ড কিন্তু আপনারা প্রাইসে বেশি পাবেন ইন কম্পেয়ার টু সিঙ্গেল চ্যানেল মেমোরি। তো আপনারা দেখবেন যে অনেক সময় র্যামের মধ্যে লেখা থাকে যে 1333, 1600 মেগাহার্টজ, 2400 মেগাহার্টজ, এরকম ধরনের কিন্তু মেগাহার্টজ দিয়ে লেখা থাকে। তো এটা ডিফাইন করে যে একটা র্যামের বাস স্পিড কত। তো সেই বাস স্পিড কিন্তু আপনাকে সেম ইউজ করতে হবে, মানে 4 জিবির যদি আপনারা 1600 মেগাহার্টজের র্যাম ইউজ করেন একটা চ্যানেলের মধ্যে, অন্য চ্যানেলেও কিন্তু আপনাকে 1600 মেগাহার্টজের র্যামই ইউজ করতে হবে। অথবা এক ধরনের র্যাম পাওয়া যায় বাজারে, সেটাকে কিন্তু কিট র্যাম বলা হয়। সেটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে দুটো র্যাম আপনাকে কোম্পানির তরফ থেকে কিন্তু একসাথে দেওয়া থাকে। সেই ধরনের র্যাম কিন্তু কোম্পানি স্পেশালি ডিজাইন করে দেয়, একটা র্যাম অন্য একটা র্যামের সঙ্গে কিন্তু সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ করার জন্য কিন্তু কোম্পানি ডিজাইন করে আপনাদেরকে দিয়ে থাকে। তো সেই ধরনের র্যাম যদি আপনারা ডুয়েল চ্যানেল মেমোরি মডিউলে ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা সেই মাদারবোর্ডের থেকে ম্যাক্সিমাম যে পারফরমেন্সটা আছে সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন কমপ্লিটলি যে একটা সিঙ্গেল চ্যানেল র্যাম এবং একটা ডুয়েল চ্যানেল র্যামের মধ্যে কী তফাৎ আমরা দেখতে পেয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না, কেন কি এরকমই ধরনের নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে কিন্তু আমি এই চ্যানেল বারবার ভিডিওস আপলোড করতে থাকি। আরও কী ধরনের ভিডিওস আপনারা দেখতে চান সেটা কিন্তু আমার নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসার। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।